আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবিধানের পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আপিল বিভাগের ঐতিহাসিক রায় চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল বিএনপি, গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে মন্তব্য জামায়াতের, স্বাগত জানালো এনসিপি। আগামী 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে গণভোট আইন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেওয়া হবে আইন উপদেষ্টা। এবং গুলির নির্দেশ আমার নয়, দেশের প্রচলিত আইনের, বলেন ডিএমপি কমিশনার। ককটেল মেরে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছে আপিল বিভাগ। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে কার্যকর হবে এই ব্যবস্থা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ থেকে আসা আপিল মঞ্জুর করে এই রায় দেন। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় মাইল ফলক বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে বিএনপি সরকারের আমলে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই ব্যবস্থার অধীনে পরবর্তী 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় সবচেয়ে বেশি। তবে 2008-এ একই পদ্ধতিতে হওয়া নির্বাচনে বিজয়ী হয়েও উল্টো পথে হাঁটে আওয়ামী লীগ। 2011 সালে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। সংবিধানে আনা হয় পঞ্চদশ সংশোধনী। রাজনৈতিক সরকারের অধীনে হওয়া 10ম জাতীয় সংসদে বিনা ভোটে জয়ী হন 153 জন। পরবর্তী 3টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয় সবার কাছে। জুলাই গণ আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে উদ্যোগ নেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রিভিউ আবেদনের প্রেক্ষিতে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। শুরু হয় আপিল শুনানি। বৃহস্পতিবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। রায় বলা হয়েছে যে অতীতের যে রায় দেওয়া হয়েছে এটি টেইন্টেড, বাংলায় বলে কলঙ্কিত, এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 13 অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইন ইটস এন্টায়ারিটি। যেহেতু বিচারপতি খায়রুল হকের রায় বাতিল করা হলো, তার ফলে ত্রয়োদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা সংবিধানে ফিরে আসলো। এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক। আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি, আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। রায়ের প্রতিক্রিয়ায় নিজের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে। আইনজীবীরা জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বেশ কয়েকটি আবেদন আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিতে নিজের অনিবার্যতা প্রমাণ করেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আইনজীবীরা বলছেন, সর্বোচ্চ আদালতের এই রায়ে যেমন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো, তেমনি রাষ্ট্রের জনগণ ফিরে পেল তার ভোটের মালিকানা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে দেশে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল। এর ফলে আগামী নির্বাচন ব্যবস্থা সুসংহত ও গ্রহণযোগ্য হবে। অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ বাধামুক্ত হয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর যুগপৎ আন্দোলনের মুখে 1996 সালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করে ক্ষমতাসীন বিএনপি। এ পদ্ধতিতে পরবর্তী 3টি নির্বাচন সর্বাধিক গ্রহণযোগ্যতা পেলেও এ পদ্ধতি বাতিল করে আওয়ামী লীগ সরকার। তখন থেকেই এর দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ের বিষয়ে প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফল হয়েছে, গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে। এইখানে জাতীয় একটা ঐক্যমত আছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটায় এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে আমির খসরু বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের অচল অবস্থার সমাধান হবে না। নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান জানান তিনি। কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি। তবে যেহেতু এই নির্বাচনে এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি, আমি বলবো, আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে। অন্যদিকে 24-এর গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ফলে কেউ আর নতুন করে ফ্যাসিস্ট হতে পারবে না। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম, সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বিগত দিনের মতো পাতানো করতে চাইলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে জামায়াত। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত নির্বাচনগুলো কলঙ্কিত নির্বাচন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ঐতিহাসিক এ রায়ে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। এ সময় তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে শেখ হাসিনা স্বৈরাচার হবার সুযোগ পেয়েছিল। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার থিওরি প্রবর্তন করেছিলেন জামায়াতে ইসলামীর প্রয়াত সাবেক আমির অধ্যাপক গোলাম আজম। কেয়ারটেকার সরকার না থাকলে বা এই ধরনের একটি লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্বল্য উদাহরণ। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সেই রায়টি দিয়েছেন। এই রায়ের মাধ্যমে কেয়ারটেকার সরকার বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। একটি সরকারের 5 বছর পূর্ণ হওয়ার পর কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালকে যুগান্তকারী রায় হিসেবে উল্লেখ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
এই রায়ের মাধ্যমে জাতি এক দীর্ঘদিনের কলঙ্ক থেকে মুক্ত হলো। আক্তার হোসেন আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারই এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য ও আস্থার সরকার ব্যবস্থা। নির্বাচনকে অবশ্যই অংশগ্রহণমূলক করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের আদেশে যে অস্পষ্টতা রয়েছে তা সরকারকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। তিনি জানান, এই বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত হলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। 14, 18 এবং 24-এ একতরফা নির্বাচন, হাসিনা সরকার যেগুলোকে দামি নির্বাচন আয়োজন করেছিল সেই ধরনের পরিস্থিতি এবং বাংলাদেশে ফ্যাসিবাদের দ্বার উন্মুক্ত হয়েছিল। আজকে ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে উচ্চ আদালত যে যুগান্তকারী রায় প্রদান করেছেন তার মধ্য দিয়ে হাসিনা সরকারের আমলে প্রদান করা কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং যে জাতি মুক্তি লাভ করেছে, আমরা এটাকে একটা ইতিবাচক ঘটনা হিসেবে দেখি। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোটের আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এ সময় আইন উপদেষ্টা আরও জানান, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার চিঠি দেবে বলেও জানান আসিফ নজরুল। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তগুলো জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে করে নিম্ন আদালতের উপর আইন মন্ত্রণালয়ের প্রভাব বা নিয়ন্ত্রণ থাকবে না। নিম্ন আদালত পরিচালিত হবে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে। তবে এটি কার্যকর হতে সময় লাগবে কয়েক মাস। প্রশাসনিক দায়িত্ব নিম্ন আদালতের যে বিচারকরা পালন করবেন, উনাদের কাজের শৃঙ্খলা, ছুটির বিষয়াদি, কন্ট্রোল, এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের হাতেই থাকবে। শুধুমাত্র নিম্ন আদালতের বিচারক যারা আছেন তাদের কন্ট্রোল, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা, ছুটিজনিত বিষয়াদি উচ্চ আদালতের হাতে চলে যাবে। উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করবে। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে প্রচণ্ডভাবে আমরা দেখেছি নিম্ন আদালতে যারা বিচারক থাকতেন তাদেরকে আইন মন্ত্রণালয় কন্ট্রোল করত। এ সময় প্রশ্নের জবাবে আসিফ নজরুল জানান, খুব দ্রুত গণভোট আইন করবে সরকার। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। তিনি আরও জানান, জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের রায় নিয়ে সন্তোষ জানান আইন উপদেষ্টা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, উনি যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ, সেই রায়টা বাতিল হয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আজ সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা, উৎস উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। এছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টা এবং বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন 3 বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে 101 জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বিকেলে সেনাকুঞ্জে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার খেলার খবর।
বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে উদ্বোধন হয়েছে তৃতীয় ইস্পাহানি প্রথম আলো আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সহ অতিথিরা। এতে অংশ নিচ্ছে দেশের 46টি বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে 4টি খেলা হয়। চট্টগ্রাম থেকে পাঠানো আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন পরাগার পান। তরুণদের মধ্যে উদ্দীপনা ছড়ানোর আশা নিয়ে দেশের 48টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হয়েছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। টুর্নামেন্টের সাফল্য কামনা করে তিনি বলেন, ইস্পাহানির মতো দেশের অন্য কোম্পানিগুলোর উচিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা। দিস ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম না, তাই এখানে প্রত্যেক প্লেয়ার they can show themselves. So প্রথম আলো and Ispahani, they are giving them a platform. এই টুর্নামেন্ট থেকে ভালো মানের ফুটবলার উঠে এসে জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করবে এমনই আশা মিডিয়া পার্টনার এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদের। এটিএন বাংলা বরাবরই খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে, সেই জায়গা থেকে এটিএন বাংলার একটা কমিটমেন্ট আছে এবং সেখান থেকে আমরা এসেছি। আমরা বিশ্বাস করি আজকের এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা আছে এখানে, তারা আগামীতে জাতীয় পর্যায়ে খেলবে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এই টুর্নামেন্টের খেলার ব্যাপারে দলগুলোর অভূতপূর্ব সাড়া পেয়ে অভিভূত। মাঠ পাওয়া যায় না, অর্গানাইজিং একটু ডিফিকাল্ট, ইউনিভার্সিটি সময় দিতে পারে না, অনেক কিছু আছে। আমার খুব ভালো লাগছে যে লেভেল খেলা যে বাড়তেছে, আমাদের কোয়ালিটি যে বাড়তেছে, অ্যান্ড অনেক ছেলেরা এখন সুযোগ পাচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। ফুটবল খেলাকে আরো বেশি জনপ্রিয় করার জন্য ইস্পাহানির অবদানের কথা জানান ইস্পাহানি টি লিমিটেডের বিপণন ব্যবস্থাপনা মহাপরিচালক ওমর হান্নান। ইউনিভার্সিটি লেভেলে, কলেজ লেভেলে, স্কুল লেভেলে এখান থেকেই তো খেলোয়াড়রা তৈরি হয় জাতীয় পর্যায়ে খেলার জন্য। সেই কারণে আমরা গত 3 বছর ধরে এটা চেষ্টা করছি। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে 10টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। উদ্বোধনী ম্যাচে টাই ব্রেকারে 5-4 গোলে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়কে হারায় ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। পরাগার মান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। সংবিধানে পুনর্বহাল হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আপিল বিভাগের ঐতিহাসিক রায় চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল বিএনপি। গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে মন্তব্য জামায়াতের, স্বাগত জানালো এনসিপি। আগামী 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে গণভোট আইন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেওয়া হবে আইন উপদেষ্টা। এবং গুলির নির্দেশ আমার নয়, দেশের প্রচলিত আইনের, বললেন ডিএমপি কমিশনার। ককটেল মেরে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।